আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো জুমাবারের লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। এই অনুষ্ঠানে আপনারা জীবন ঘনিষ্ঠ ইসলাম বিষয়ক বিভিন্ন প্রশ্ন করতে পারেন প্রাসঙ্গিক আলোচনার বিষয়েও। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় ঈমানের তাৎপর্য। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আজকেও আপনাদের প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা শুরুতেই প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, আমার নাম নিশাত, ঢাকা থেকে বলছি। জি, আমি ওই দিন আপনাদের প্রোগ্রাম থেকে জানতে পারলাম যে মাগরিব, ইশা, ফজর এই তিন ওয়াক্তের নামাজে মনে হতে না পড়ে একটু জোরে জোরে পড়তে হবে, কোরআন ক্লাস করতে হবে। এখন আমার প্রশ্ন হচ্ছে, জোরে জোরে না পড়লে কি গুনাহ হবে? আর হচ্ছে যে আমি এগুলোতে কি শুধু ফরজ নামাজগুলোতে পড়বো নাকি সুন্নত সহ জোরে জোরে পড়বো? আর জোহর আসর নামাজে কি জোরে জোরে পড়বো না? জি, জোরে জোরে না পড়ে আমার কি কোনো গুনাহ হবে আমি যদি মনে মনে পড়ে থাকি? জি। আর হচ্ছে মহিলাদের নামাজ পড়ার সময় যদি কোনো পুরুষ বা খালাতো ভাই বা বোনের জামাই বাসায় যখন আসে যদি নামাজ পড়তে দেখে ফেলে, তাহলে কি নামাজটা আমার ভেঙে যাবে? আমি কি আবার পুনরায় নামাজ পড়বো? 3 নম্বর প্রশ্ন হচ্ছে, আমরা মহিলারা অনেকে কাপড় পরি, তো কাপড়ের সাথে আমরা পেটিকোট বা ছায়া পরি, তো এই পেটিকোট বা ছায়া পরে কি আমাদের নামাজ হবে? ধন্যবাদ আপনাকে। অনেকগুলো প্রশ্ন। প্রথমে মাগরিব, এশা, ফরজে জোরে পড়া। জি, প্রথম যেটা বলেছেন সেটি হচ্ছে যেই সমস্ত সালাতের মধ্যে এই আওয়াজ করে সরবে কেরাত পড়া হয় থাকে, মানে সেগুলোর মধ্যে আপনি সরবে পড়তে পারেন, একাকী পড়লে নীরবে পড়তে পারেন, কোনো অসুবিধা নেই, দুটাই জায়েজ রয়েছে। সরবে পড়াটা বাধ্যতামূলক নয়, যে ইচ্ছে করলে পড়তে পারেন, ইচ্ছা করে পড়তে পারেন। আর নফল আর সুন্নত একই বিধান। আর এখানে যে বিষয়টি মানে সেটা হলো জোরে পড়ার বিষয়টা আসলে মানে জোরে পড়তে বলতে কি বোঝাচ্ছেন? মহিলাদের জন্য কিন্তু জোরে পড়াটা সীমাবদ্ধতা আছে, যাতে করে নিজে শুনতে পারে এবং বাহিরে আওয়াজ না যায়, সেভাবে তারা আওয়াজ করবে। মানে অতিরিক্ত জোরে আওয়াজ করবে না, যার কারণে বাহির থেকে আওয়াজ শোনা যেতে পারে, অনেকে শুনে ফেলবে বা অন্য লোক শুনতে পারে, এভাবে আওয়াজ করবে না। কেরাতের বিষয়টি কিন্তু মানে জানতে হবে যে কেরাত মনে মনে পড়ার বিষয় নয়। মানে তিনি মানে যেটা বুঝাতে চাইছে মনে মনে পড়া একটা কথা, আর একটা হচ্ছে মানে পড়া, মানে নিঃশব্দে পড়া। নিঃশব্দে পড়াটাই হচ্ছে মূলত পড়া। কিন্তু মনে মনে পড়া যেটাকে বলা হয় তাকে, সেটা কিন্তু আসলে প্রকৃতার্থে এটা পড়া নয়, এটা বুঝতে হবে। দুইয়ের মধ্যে একটু পার্থক্য রয়েছে। পড়বেন যেটা সেটা নিজে শুনতে পারেন, অন্তপক্ষে কমপক্ষে নিজে শুনতে পারেন যে এভাবে তিনি পড়বেন, এটা হচ্ছে কেরাত, এটাকে বলা হয় থাকে কেরাত। কেরাতের মধ্যে পার্থক্য রয়েছে। কেরাতটা মানে একটা আওয়াজ করে পড়া হয় তাকে, যেটা শব্দ বাইরে যাবে, অনেকে শুনবে, শব্দ বাইরে আসে, আর একটা মুখের ভিতরে মৃদু শব্দ হবে, শুধু নিজে শুনবে, এটা হচ্ছে কেরাত। কিন্তু মনে মনে পড়া এই কথাটা এখানে মানে প্রযোজ্য নয়। মনে মনে পড়াটাকে মূলত কেরাত বলা হয় না। মনে মনে পড়লে তো নিজে শুনবেন না। জি, আপনি আরো প্রশ্ন করেছেন, মহিলারা যখন নামাজ পড়েন তখন যদি কেউ দেখে ফেলে, দুলাভাই হতে পারে বা মাহরামের বাইরে কোনো আত্মীয় স্বজন দেখে ফেলে, সেক্ষেত্রে কি নামাজ ভেঙে যাবে, আবার পড়তে হবে? না, নামাজ ভেঙে যাবে না এবং আবার দ্বিতীয়বারও পড়তে হবে না। যদি কেউ দেখে ফেলে তাহলে এর মাধ্যমে সালাত নষ্ট হয় না। শেষে উনি জানতে চেয়েছেন, আমাদের দেশে তো মহিলারা যে শাড়ি পরেন বা কাপড় পরেন, নিচে একটা পেটিকোট থাকে, এতে কোনো সমস্যা আছে? না, যদি সতর হয়ে থাকে, মানে আপনার যদি বেশি হলো যে সমস্ত মানে যে অঙ্গগুলো ইসলামের মধ্যে ঢাকাটা ফরজ বাধ্যতামূলক, সেগুলো যদি আপনি ঢাকেন তাহলে
এর মাধ্যমে আপনার সালাত হয়ে যাবে, সালাত নষ্ট হবে না, এতে কোনো অসুবিধা নেই। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ঢাকা থেকে মোহাম্মদ এনামুল ইসলাম বলছিলাম। জি ভাইয়া বলুন। যে আমার প্রশ্ন ছিল আর কি জিহাদ সম্পর্কে আর কি, জিহাদ বলতে কি বোঝায় আর কি? জিহাদ বলতে কি শুধু মারামারি করা নাকি অন্য কিছু? ধন্যবাদ আপনাকে। আপনি ছোট্ট প্রশ্ন করেছেন, কিন্তু প্রশ্নটার পরিসরটা ব্যাপক। আপনি আরও যোগ করেছেন জিহাদ মানে কি মারামারি করা না অন্য কিছু। ধন্যবাদ। আসলে জিহাদ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে প্রচেষ্টা, মানে চেষ্টা প্রচেষ্টা চালানোকে জিহাদ বলা হয়ে থাকে। জাহাদা ইউজাহিদু জিহাদান মিনাল জুহুদ, আরবি ভাষায় জুহুদ শব্দ থেকে এই শব্দটি এসেছে। জুহুদ হলো চেষ্টা করা, যে কোনো ধরনের প্রচেষ্টা করাকেই মূলত স্বাভাবিক ভাষায় জিহাদ বলা হয়ে থাকে। বাজদুল ওয়াসা, মানুষ তার প্রচেষ্টা মানে চালানো, এটাকেই জিহাদ বলা হয়ে থাকে। আত্মসংশোধন জিহাদ, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা জিহাদ, লেখে জিহাদ, মুখে জিহাদ, আবার চূড়ান্ত অর্থে সশস্ত্র জিহাদ হতে পারে। এখন এই জিহাদটা মূলত ইসলামের পরিভাষায় বলা হয় থাকে যেটা, সেটা হচ্ছে আপনি সকল প্রকার প্রচেষ্টা লিআলাই কালিমাতিল্লাহ, আল্লাহর কালিমাকে বুলন্দ করার জন্য যেগুলো করবেন, এই সবটাই মূলত জিহাদের মধ্যে অন্তর্ভুক্ত। সেটা আপনার একটা কথা হতে পারে, সেটা আপনার কোনো প্রচেষ্টা হতে পারে, আর সেটা আপনার মানে মানে সরাসরি সম্মুখ যুদ্ধ হতে পারে। মানে এর চূড়ান্ত পর্যায়ে হচ্ছে যেটা কেতাল, লড়াই, সম্মুখ যুদ্ধ কেতাল। সেটা কি কেউ ইচ্ছা করলে ঘোষণা করতে পারবে না, কর্তৃপক্ষ লাগবে না? জিহাদের মানে সকল বিষয়ে মূলত জিহাদের সমস্ত বিষয় মানে এই ইসলামের বিধান রয়েছে। এই বিধান সম্পর্কে বিস্তারিত জানতে হবে। লড়াই বা যুদ্ধ যেটি রয়েছে এর জন্য সুনির্দিষ্ট কর্তৃপক্ষ অথবা রাষ্ট্রপ্রধানের মানে মাধ্যমে সেটি ঘোষিত হতে হবে। এটা কোনো ব্যক্তি স্বাধীনভাবে ঘোষণা করার অধিকার রাখে না। যদি কেউ স্বাধীনভাবে সেটাকে জিহাদ হিসেবে নিজের পক্ষ থেকে ঘোষণা করেন, তাহলে তার এই কাজটি মূলত সন্ত্রাসী পরিণত হবে। এটাই আজকে বিভিন্ন জিহাদের নামে যে জঙ্গিবাদ বা জঙ্গিপনা চলছে আমাদের সমাজের মধ্যে, সেগুলোর মধ্যে অন্তর্ভুক্ত। প্রসঙ্গত এখানে একটি বিষয় এসে যেতে পারে, বর্তমান সময়ে তো বিভিন্ন জনপদে লক্ষ্য করা যায় যে মুসলমানরা মাজলুম, তার নির্যাতিত নিপীড়িত। এটা একটি বাস্তবতা। এটা আমাদের মনে দুঃখ জাগাতে পারে, কেউ কেউ ক্ষুব্ধ হতে পারেন, কিন্তু এর প্রতিক্রিয়ায় যে কাজ হবে সেটা তো ইসলাম সম্মত হতে হবে। অবশ্যই ইসলাম, এবং সেটা রাসূল সাল্লাল্লাহু যে মানহাজ বা কর্মপদ্ধতি দেখিয়ে দিয়েছেন সে নিরীক্ষে হতে হবে। এখানে আমি যদি নিজে কোনো কিছু একটা সিদ্ধান্ত নিয়ে ফেলি গবেষণা করে, এবং সেটা যদি আল্লাহর বিধান এবং রাসূলের সুন্নাহর পথে না যায়, তাহলে তো প্রকারান্তর গুনাহ হয়ে যেতে পারে। না, আমি কে সিদ্ধান্ত নিব? ওইটাই কথা। সিদ্ধান্তের জন্য সুনির্দিষ্ট কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিতে বিধান লাগবে। সুতরাং কোনো ব্যক্তি যদি সিদ্ধান্ত নেয় তাহলে সেটা কিন্তু ভুল হবে। ইসলামে এটি জায়েজই নেই। ইসলাম এটি জায়েজ, তাহলে এটা হত্যাযোগ্য হবে এবং হারাম কাজ হবে। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্ন হচ্ছে ব্যাংকে জব করা নিয়ে। ব্যাংকে জব করা কি ইসলামে কতটুকু সমর্থন করে? ধন্যবাদ আপনাকে। ব্যাংক একটি প্রতিষ্ঠান, ব্যাংকে তো আমরা চাকরি করতেই পারবো, কিন্তু প্রশ্ন হলো যে আমরা কোন ব্যাংকে চাকরি করতে পারবো। জি জি, ব্যাংকে জব করা জায়েজ নয়, মানে হারাম নয়, কিন্তু ব্যাংক বলতে আপনি মানে ব্যাংকের সিস্টেম সম্পর্কে আপনি বলতে পারেন। সেটা হলো আমাদের কনভেনশনাল ব্যাংকিং সিস্টেম আছে, আবার ইসলামিক ব্যাংকিং সিস্টেম আছে। দুইয়ের মধ্যে কনভেনশনাল ব্যাংকিং সিস্টেমে যেহেতু সরাসরি সুদের লেনদেন করা হয় থাকে, এই জন্য প্রায় সমস্ত ওলামায়ে কেরামের ঐক্যমতে এখানে কাজ করা জায়েজ নেই, যেহেতু আপনি সরাসরি সুদের সাথে নিজেকে সম্পৃক্ত করে নিলেন। এই জন্য এটি জায়েজ নেই, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে ইরশাদ করেছেন, আহাল্লাহুল বাইয়া ওয়া হাররামা রিবা, রিবা সুদকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম ঘোষণা করেছেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে লাআনাল্লাহু আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে আল্লাহ তাআলা লানত, মানে যে সুদ দেয়, সুদ খায় এবং সুদের ব্যাপারে লিখে এবং সুদের সাক্ষ্য হিসেবে থাকে, সবার প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের লানত বা অভিশাপ। তাই এই কাজটি করা হারাম এবং এটা অভিশপ্ত কাজ। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম মনিরা। আমার দুটো কোশ্চেন। জি বলুন। একটা কোশ্চেন হচ্ছে যে আমি একটু বিতের নামাজ সম্পর্কে
বিস্তারিত জানতে চাচ্ছি এখানে দোয়ায়ে কুনুতটা কোথায় পড়বো আমরা। আর আরেকটা কোশ্চেন হচ্ছে যে মানে বুখারী শরীফে যেটা দেখলাম যে রফুল ইয়াদিন যে শব্দটা মানে নামাজের মধ্যে নাকি 4 জায়গায় হাত উঠাইতে হয়, এটা সম্পর্কে একটু কাইন্ডলি যদি বলতেন তাহলে খুব উপকৃত হতাম। ধন্যবাদ আপনাকে। প্রথম প্রশ্ন বিতির নামাজ প্রসঙ্গে বিস্তারিত জানতে চেয়েছেন, আবার সুনির্দিষ্ট প্রশ্ন করেছেন কুনুতটা কোথায় পড়বেন। দোয়া কুনুত আপনি কাবলা রুকু ও বাদা রুকু, রুকুর আগে অথবা রুকুর পরে দোয়া কুনুত আপনি পড়তে পারবেন, দুটাই জায়েজ রয়েছে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত সহিহ মুসলিমের হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। সুতরাং কেউ যদি রুকুর আগে পড়েন দোয়া কুনুত সেটাও জায়েজ, আবার রুকুর পরে পড়েন সেটাও জায়েজ, দুটাই হাদিসের মাধ্যমে প্রমাণিত হয়েছে। আরও জানতে চেয়েছেন যে রফুল ইয়াদিন নামাজের কোথায় কোথায় করবেন। সালাত রফুল ইয়াদাইন হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে, এই মর্মে আপনি যেটি বলেছেন ঠিকই বলেছেন। সহিহ বুখারী হাদিস রয়েছে, এছাড়াও আরও অনেক হাদিসের মানে বক্তব্য রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশুদ্ধ হাদিসগুলো দ্বারা প্রমাণিত হচ্ছে রফুল ইয়াদাইন সালাতের মধ্যে মানে হাত উত্তোলন করা, সালাতের মধ্যে হাত উত্তোলন করা তাকবীরের সময়, এটি রুকুতে যাওয়ার সময় এবং রুকু থেকে ওঠার সময়, এবং কোনো ব্যক্তি তাকবীরে তাহরিমা যখন দিবেন তখন তিনি রফুল ইয়াদাইন করবেন, আবার তিনি যখন দ্বিতীয় বৈঠকে যখন উঠবেন তখন তিনি রফুল ইয়াদাইন করবেন। এই মর্মে মূলত আবু হুরায়রা রাদিয়াল্লাহু বর্ণিত হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। একাধিক হাদিস রয়েছে যেখানে সাহাবায়ে কেরাম এর আমল দ্বারা প্রমাণিত হয়েছে যে তারা রফুল ইয়াদাইন করতেন রুকুতে যাওয়ার সময়, রুকু থেকে ওঠার সময়, এবং কোনো কোনো রওয়ায়াতের মধ্যে সিজদা যাওয়ার সময় রফুল ইয়াদাইন করতেন মর্মেও বর্ণিত হয়েছে। অবশ্য এই রওয়ায়াতটি নিয়ে বিতর্ক রয়েছে, কেউ কেউ দাঈফও বলেছেন, আবার কেউ কেউ বলেছেন সেটাও গ্রহণযোগ্য হতে পারে। সুতরাং কেউ যদি রফুল ইয়াদাইন করেন তাহলে তিনি গুনাহগার হবেন না, যেহেতু এই মর্মে রওয়ায়াত সাব্যস্ত হয়েছে। কেউ যদি না জানার কারণে বা মাযহাবগত পার্থক্যের কারণে রফুল ইয়াদিন না করেন তাতে কি নামাজের কোনো ক্ষতি হবে? না, নামাজ হয়ে যাবে, এটি সুন্নাহর বিষয়। কেউ যদি ফজিলত থেকে বঞ্চিত হবেন, থেকে মাহরুম হবেন। জি, আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, দর্শক থেকে বলছি কাজী ইয়াসিন হোসেন। জি, আমার প্রশ্ন হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন কিনা, আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আপনার চেয়ারে বসে নামাজ পড়তে পারবে কিনা, মানে যদি তার কোনো শারীরিক সমস্যা থাকে। ধন্যবাদ আপনাকে। প্রথম প্রশ্ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি গায়েব জানতেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন না। এই মর্মে কোরআনে কারীমের অসংখ্য আয়াত রয়েছে যেগুলো থেকে সুস্পষ্টভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লাউ কুনতু আলামুল গায়ব লাস্তাকথারতু মিনাল খায়র ওয়া মা মাসানিয়াস সু ইন আনা ইল্লা নাযীরুন ওয়া বাশীরুন লিকাওমিন ইউমিনুন। মানে কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে আপনি বলে দিন এই কথা, লাউ কুনতু আলামুল গায়ব, যদি আমি গায়েব জানতাম, লাস্তাকথারতু মিনাল খায়র, তাহলে আমি যা করতাম সবটাই ভালো কাজ করতাম। ওয়া মা মাসানিয়াস সু, কোনোভাবে কোনো অনিষ্ট, কোনো ক্ষতি, কোনো বিপদ, কোনো সংকট আমাকে আক্রান্ত করতো না। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে বিপদাপন্ন হয়েছেন, ষড়যন্ত্র করা হয়েছে, যুদ্ধে আহত হয়েছেন, তিনি জাদুর মাধ্যমে মানে ক্ষতিগ্রস্ত হয়েছেন ইত্যাদি ইত্যাদি, তিনি গায়েব জানতেন না। কুল্লা আলামুল গায়ব, তিনি কোরআনের অন্য আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হু, আল্লাহ তাআলার কাছে গায়েবের চাবিকাঠি রয়েছে, তিনি ছাড়া আর কেউ জানেন না। সুতরাং কোরআনের এই অসংখ্য আয়াতের যদি কোনো ব্যক্তি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন, তাহলে তিনি এই অসংখ্য আয়াতের মানে অস্বীকারী হবেন, আয়াতগুলোকে অস্বীকার করবেন। এখানে একটি বিষয় জানতে হবে, সেটা হচ্ছে এই একটা হলো গায়েব জানা, আর একটি হলো গায়েবের সংবাদ, মানে সম্পর্ক, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হয়েছে তিনি সেটা জেনেছেন, সেটা দুইয়ের মধ্যে পার্থক্য রয়েছে। গায়েব যদি জানানো হয় তাহলে তো গায়েব থাকে না, না সেটা গায়েব নয়, সেটা জানানোর পরে আর গায়েব থাকলো না। যালিকা মিন আনবাইল গায়বি নুহিহি ইলাইক, কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যালিকা, ওটি মিন আনবাইল গায়ব, অদৃশ্যের গায়েবের মানে সংবাদ, নুহিহি ইলাইক, আপনার কাছে সেটা আমরা ওহী করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক গায়েবের বিষয় সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহীর মাধ্যমে জ্ঞান দিয়েছেন, এটি তিনি জেনেছেন। সুতরাং এটা গায়েব জানতেন না, এটা গায়েবের বিষয় সম্পর্কে তাকে ইনফর্ম করা হয়েছে, গায়েব জানানো হয়েছে, যে বিষয় সম্পর্কে জ্ঞান দেওয়া হয়েছে, জ্ঞান দেওয়ার পরে সেটা আর গায়েব নেই, যেহেতু মানে এটা আর গায়েব থেকে যায়নি। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে মূলত গায়েব জানতেন না, কিন্তু গায়েবের যে বিষয়গুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জ্ঞান দেওয়া হয়েছে সেগুলো সম্পর্কে তার জ্ঞান ছিল এবং সেগুলো তথ্য আমাদেরকে দিয়েছেন, এবং যতটুকু জানানো হয়েছে ততটুকু জানতেন। হ্যাঁ, এই বেশি জানতেন না। আরেকটি প্রশ্ন করেছেন যে অসুস্থ ব্যক্তি
চেয়ারে বসে নামাজ পড়তে পারবেন? হ্যাঁ, অসুস্থ ব্যক্তি চেয়ারে বসে সালাত আদায় করতে পারবেন, চকিতে বসে আদায় করতে পারবেন, খাটে বসে আদায় করতে পারবেন। তার শারীরিক অসুস্থতার কারণে এটি জায়েজ। এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন, ফাত্তাকুল্লাহা মাসতাতা'তুম। একটি রুল, এটা হচ্ছে একেবারে স্বতঃসিদ্ধ মূলনীতি। সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, মাসতাতা'তুম, যতটুকু তোমার সাধ্যে কুলায়। যখন শারীরিক কারণে কোনো ব্যক্তি অক্ষম হয়ে যায়, তখন যতটুকু তার সক্ষমতা আছে সেই সক্ষমতা দিয়ে সে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের বিধানগুলো পালন করবে। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, যে আমরা আপনাকে শুনতে পাচ্ছি, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমার প্রশ্ন হচ্ছে যে মানে ঘরের মধ্যে আয়াতুল কুরসি, ইয়াসিন সূরা, মানে বিভিন্ন প্রাণের কলমাগুলি ঘরে ঝুলানো রাখা হয়, এখন এগুলি শরীয়ত সম্মত কিনা? আর আমার আব্বা বোন মানে এরা তাবিজ করে, কবিরাজি করে আর কি। জি, তাবিজ? হ্যাঁ হ্যাঁ, তাবিজ করে, ওই কবিরাজি আর কি। এখন এদের ঘরে এটা শুনছি বুখারী শরীফে যে এগুলি মানে শরীর কোরআন হাদিস সম্মত না, আল্লাহ রাসূল এগুলি ইয়ে করেন। এখন ওদের ঘরে যাই এগুলি খাওয়া যাবে কিনা? আর যারা সুদে লেনদেন করে তাদের পরিবারের সঙ্গে খাওয়া যাবে? জি, ধন্যবাদ আপনাকে। ওনার যে প্রথম প্রশ্নটি, এটি দেখা যায় ব্যাপক হারে যে ঘরে আয়াতুল কুরসি, সূরা ইয়াসিন বা বিভিন্ন সূরা লিখে লটকে রাখা হয়। জি জি, এটা কেমন? না, ঘরের মধ্যে মানে কোরআনে কারীম মূলত ঝুলন্ত মানে বা ডেকোরেশন করার জন্য নয়। কোরআন তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবতীর্ণ করেছেন, কোরআনের একটা অবজেক্টিভ আছে, হুদাল লিন্নাস। কোরআনের মাধ্যমে মানুষ হিদায়াত লাভ করবে, কোরআনের মাধ্যমে মানুষ মানে অন্ধকার থেকে আলোর দিকে আসবে, কোরআনকে মানুষ উপলব্ধি করার জন্য চেষ্টা করবে। এই তাদাব্বারু বিআয়াতি, যে কোরআনের আয়াত সমূহকে উপলব্ধি করবে। কোরআন শুধুমাত্র ঘরের মধ্যে ডেকোরেশন করার জন্য বা ঝুলন্ত মানে সাজিয়ে রাখার জন্য, তো এই জন্য এটি মূলত আয়াতুল কুরসি ইত্যাদিকে ডেকোরেশন হিসেবে কোরআনের ঘরের মধ্যে ঝুলিয়ে রাখাটি এটি ইমানদার ব্যক্তিদের মৌলিক কাজ নয়, বরং ভুল কাজ। এই কাজটি ভুল হবে। ঝুলিয়ে রাখলে কোনো ফায়দা হবে? মানে ঝুলিয়ে রাখাটা এটা ভুল হবে। মানে এই কাজটা প্রথমে আমি খুব মানে একটু খেয়াল করে যে বিষয়টা মানে ঝুলিয়ে রাখাটা, এই কাজটা ভুল হবে, যেহেতু মানে কোরআনে কারীমের মূল উদ্দেশ্যের পরিপন্থী কোরআনকে এভাবে ডেকোরেশন হিসেবে রাখা, এবং এটি কোরআনের সাথে বেমানান, মানে সামঞ্জস্যপূর্ণ নয়, কোরআনের মর্যাদার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। বাকি যদি কেউ মনে করে থাকেন যে এখানে যদি আয়াতুল কুরসি, সূরা ফাতিহা অথবা কুল মানে কুল হুয়াল্লাহু আহাদ মানে ইখলাস ইত্যাদি এগুলো সূরা ইয়াসিন ঝুলিয়ে রাখি, তাহলে এই ফায়দা হবে, তাহলে তার এই কাজটি মূলত শিরকি কাজ হবে। কারণ হলো এটা কোরআন বলে নাই যে এই কাজটা ঝুলিয়ে রাখলে মানে এর মাধ্যমে মানে তোমার বিপদ দূর হয়ে যাবে, এমন ক্ষমতা দেওয়া হয়নি। এই কোরআনের এই কথা বলা হয়নি যে মানে এই আয়াতকে ঝুলিয়ে রাখলে এই কাজটি বলা হবে। সুতরাং এই কাজটি তখন শিরকে পরিণত হবে, যেহেতু এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মানে যে সমস্ত রুবুবিয়তের মানে খাসাইস রয়েছে, বৈশিষ্ট্য রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের রব হিসেবে যে সমস্ত বৈশিষ্ট্যগুলো রয়েছে তন্মধ্যে অন্তর্ভুক্ত যে তিনি মানুষের বিপদ দূর করেন, সংকট দূর করেন, মানুষের অসুস্থতা দূর করেন ইত্যাদি ইত্যাদি। তাই এই আকীদা যদি কেউ পোষণ করে থাকেন তাহলে কিন্তু তার এই কাজটি ভুল হবে। আবার দেখা যায় যে অনেককে সেটা হলো কোরআনকে তাবিজ আকারে লিখে সেটাকে ঝুলিয়ে রাখেন। এই কাজটি মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরক হিসেবে আখ্যায়িত করেছেন, যেহেতু এর মাধ্যমে মূলত নিজের অন্তরের যেই মানে সম্পর্কটুকু বা নিজের অন্তরের যেই মানে সম্পৃক্ততা, এই সম্পৃক্ততা মূলত তাবিজের সাথে সম্পৃক্ত হয়ে যায়। সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যেই সম্পৃক্ততা আছে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি যে ভরসা আছে সেটা হারিয়ে যায়। এই জন্য মূলত সেক্ষেত্রে এটিও শিরকের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারে। কিন্তু যদি কেউ এমনিই ঝুলিয়ে রাখলো তাহলে তার এই কাজটি ভুল হবে, ভুল কাজ হবে, এটা শিরকের মধ্যে অন্তর্ভুক্ত হবে না। বিশ্বাসযুক্ত হলে তাহলে কিন্তু সেখানে শিরকের সম্ভাবনা রয়েছে। বাকি মানে এই কোরআনের মানে মর্যাদার সাথে সামঞ্জস্যপূর্ণ নয় যে কোরআনকে আপনি মানে ডেকোরেশন হিসেবে সাজিয়ে রাখবেন বা ঝুলিয়ে রাখবেন। আমরা একটা বিরতিতে যাব, এর আগে আরো আপনার কাছে জানতে চাইবো মূল কথা হলো আপনি ঝুলিয়ে রাখার কাজটাই ভুল, করা যাবে না। উনি আরেকটি বলেছেন যে প্রশ্নে যে তাবিজ পড়া এবং তাবিজ দেওয়া এটা কেমন? তাবিজ পড়া এবং তাবিজ দেওয়া দুইটাই ইসলামী শরীয়তে জায়েজ নেই, বরং এই কাজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত মুসনাদ আহমদের সহিহ হাদিসের মধ্যে শিরক বলেছেন, ইন্নামা রুখা ওয়াত তামাইম ওয়াত তিওয়ালাত শিরকুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে এই যে সমস্ত ঝাড়ফুঁক,
যেগুলোকে অনুমোদন দেওয়া হয়নি বা যেগুলোর মধ্যে শিরকি বিষয় রয়ে গিয়েছে, অথবা তাবিজ এবং অথবা স্বামী স্ত্রীর বন্ধন তৈরি করার জন্য পরস্পরের মধ্যে যে জাদু করা হয় থাকে, এই সবটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে শিরক বলেছেন। তাই এই কাজটি যদি কেউ করে থাকেন এটা এক প্রকারের শিরক। এখান থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। তাবিজ আমরা দেওয়ার কাজও করা যাবে না, আবার তাবিজ ব্যবহার করার কাজটাও, ঝুলানোর কাজও করা যাবে না। এটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করেননি। ইসলাম সম্মত ঝাড়ফুঁক বা দম তো দেওয়া যাবে? জি, ঝাড়ফুঁক ইসলামের মধ্যে যেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে সেগুলো জায়েজ রয়েছে। সেগুলো ছাড়া আর বাকি যে সমস্ত ঝাড়ফুঁকগুলো রয়েছে এবং যেগুলোর মধ্যে শিরকি কাজ রয়েছে মানে সেগুলো নাজায়েজ, সেগুলো উচিত না। আমরা একটি টেলিফোন নেব। আসসালামু আলাইকুম, দর্শক পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমার নাম জুয়েল চিটং থেকে বলছিলাম। জি ভাইয়া বলুন। জাকাত সম্পর্কিত একটা প্রশ্ন করতে চাইছিলাম। জি জি জি, আমার ভাইদের মধ্যে আমরা 3 ভাই, বাপের বাড়ি আমরা বাড়ি করছি, আমি নিজের বাড়ি করছি, কিন্তু আমার 2 ভাইয়ের ফ্যামিলি নিয়ে আমি চলার সামর্থ্য আছে, কিন্তু তাদের বাড়ি করার মতো সামর্থ্য নাই। হ্যাঁ, তো আমি 2-3 বছরের বা কয়েক বছরের টাকা জমাই কি তাদেরকে বাড়ি করে দিতে পারবো কিনা? জাকাতের টাকা জমিয়ে? জি 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 জি, এমনিতে প্রচলন আছে যে আপনার মানে বছরের টাকা ওই বছরে দিয়ে দিতে হয়, এরকম শুনি আমরা। যে আপনার প্রশ্নটি বুঝতে পেরেছি, কিন্তু তথ্য জানতে হবে আপনার ভাইরা কি আপনার জাকাত নেওয়ার যোগ্য? তাদের কি নেশাব পরিমাণ অর্থ আছে? যোগ্য কিনা, বা তাদের মানলে যা ইনকাম হয় 15-20 হাজার টাকা ফ্যামিলি চালাতে চলে যায়, তাদের কাছে নেশাব পরিমাণ সম্পদ আছে? 7.5 ভরি স্বর্ণ বা এই পরিমাণ টাকা? ওই পরিমাণ নাই। আচ্ছা, আর কিছু জানবেন? না, ধন্যবাদ আপনাকে। পেয়েছেন তো প্রশ্নটি? হ্যাঁ, এই ভাই যে প্রশ্ন করেছেন যে মানে তার কাছে জাকাত আছে, জাকাত দিয়ে তিনি তার ভাইদের মানে ঘর করে দিতে পারেন কিনা, অথচ তারা সচ্ছল বা তাদের ইনকাম আছে, তাদের চলতে অসুবিধা হয় না। না, তাদের জন্য আপনি জাকাত দিয়ে ঘর করে দেওয়ার প্রয়োজন নেই, বরং তাদেরকে অন্যভাবে সহযোগিতা করতে চেষ্টা করুন। বলেছেন যে ইনকাম পায় কিছু চলে যায়, কিন্তু তাদের কাছে নেশাব পরিমাণ সম্পদ নেই। নেশাব পরিমাণ সম্পদ নেই মানে মাস এনে মাস খায়, হাতে কোনো সম্পদ নেই। প্রশ্ন করেছিলাম যে নেশাব পরিমাণ সম্পদ আছে কিনা, বলেন নাই, নেশাব পরিমাণ সম্পদ নাই। নেশাব পরিমাণ সম্পদ যদি তাদের কাছে না থাকে তাহলে তাদেরকে জাকাত দিয়ে আপনি সহযোগিতা করতে পারেন। বাকি মানে যেটা হচ্ছে সেটা হলো যে মানে তাদেরকে আপনি অন্যভাবে সহযোগিতা করাটাই আপনার জন্য উত্তম, জাকাতের থেকে সহযোগিতা না করে। আরেকটা প্রশ্ন করেছিলেন যে উনি আমার জানা মতো তো জাকাতের টাকা বছরটা বছর দিয়ে দিতে হয়, এখন বাড়ি করতে গেলে যদি উনি জমান কয়েক বছর জায়গার টাকা জমিয়ে যদি দেন সেটা পারবেন কিনা? না, জাকাতের টাকা আপনি আদায় করে দিবেন, জাকাতের টাকা আপনি ওনাদের দিয়ে দিবেন। জি, ওনাদেরকে দিয়ে দিবেন। ওনারা জমিয়ে পারলে হয়তো জমা বা জাকাতটা আপনার কাছ থেকে বের করে নেবেন, এবং সেটা ম্যানেজমেন্টটা অন্যরকম হতে পারে, জমানোর বিষয়টি ম্যানেজমেন্ট অন্যের মাধ্যমেও হতে পারে। বাকি আপনার কাছ থেকে জাকাতের টাকা বেরিয়ে যাবে, মানে জাকাতের টাকা যদি আপনি নিজের কাছে রেখে দেন তাহলে জাকাত আদায় করলেন, জাকাতটা বের করে অন্য জায়গায় জমা হতে পারে। জি জি। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ঢাকা থেকে কাকুলি বলছিলাম। জি বলুন। কিছুদিন আগে আমি প্রশ্ন করেছিলাম, ওই যে হুজুর জাকারিয়া হুজুর আর কি প্রশ্ন উত্তরটা দিয়েছিলেন, ওই যে আমার শিশুর সন্তান যে মারা গিয়েছে সে সম্পর্কে। জি। ওই যে উনি বলছিলেন যে মানে কিয়ামতের দিন ওই সন্তান নাকি তার মা বাবার জন্য পানি নিয়ে আসবে। হ্যাঁ, এটা তো তখন আমি অনেকের সাথে শেয়ার করেছি যে এটা এরকম হবে। তো অনেকে আবার আমাকে বলেছে যে আমরা যতটুকু জানি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের পানিও সবাইকে পান করাবে, তো তোমার বাচ্চা কিভাবে তোমাদের জন্য পানি নিয়ে আসবে? এটা কিরকম হলো? মানে এটা। ধন্যবাদ আপনাকে, আপনার প্রশ্নটি বুঝতে পেরেছি। আর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার আরো দুটি প্রশ্ন ছিল। মানুষ যখন মারা যায়, হ্যাঁ, জি, কবর দেওয়ার আগ পর্যন্ত মৃত ব্যক্তি কিংবা তার আত্মা সবকিছু নাকি দেখতে পারে এবং বুঝতে পারে। হ্যাঁ, এটা কিরকম সত্যি? আর মৃত ব্যক্তি নাকি বলে যে আমাকে আস্তে আস্তে গোসল দিও এবং কবরে নিয়ে যাও, যতটুকু আস্তে আস্তে নিয়ে যাও, এরকম। আমরা যতটুকু জানি যে মৃত্যুর পরে ভালো আত্মা ইল্লিনে এবং খারাপ আত্মা সিজ্জিনে রাখা হয়। হ্যাঁ, এটা একটা। আর একটা হচ্ছে যে পৃথিবীতে যারা শিশু অবস্থা মারা যায় তাদের কি পুল সিরাত পার হতে হবে কিনা, আর কিয়ামতের দিন যে তারা তাদের মা বাবার জন্য সুপারিশ করবে
এটা কি আল্লাহ তাআলা গ্রহণ করবে কিনা, আর সে কি তার মা বাবার জন্য সুপারিশ করবে নাকি তাদের আত্মীয় স্বজনের জন্য সুপারিশ করতে পারবে? এটা। ধন্যবাদ আপনাকে, অনেকগুলো প্রশ্ন করেছেন। প্রথমে শিশুর মৃত্যু, শিশু মা বাবাকে পানি পান করাবে এবং প্রসঙ্গত হাউজে কাউসারের পানি পান, এই প্রসঙ্গ। প্রথম যেই বিষয়টি আসলে আলোচনা করেছেন সেটি হচ্ছে যে শিশু সন্তান যদি মারা যায় অপ্রাপ্তবয়স্ক অবস্থায়, সে মাতা পিতার জন্য সুপারিশ করতে পারবে, এতটুকুই হাদিসের মধ্যে এসেছে। মানে এর মধ্যেই সীমাবদ্ধ থাকতে হবে, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। বাকি সুপারিশ করার জন্য মানে যে শর্তগুলো ইসলামের মধ্যে রয়েছে, মানে কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, সেই শর্তগুলো প্রযোজ্য। সেটা হলো যাদের জন্য সুপারিশ করবে তাদের প্রতি আল্লাহ সন্তুষ্টি থাকতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অনুমতি প্রাপ্ত হতে হবে, এবং বৈধ বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন যখন অনুমতি দিবেন তখন সুপারিশ করবেন। এই বিষয়টি আল্লাহ তাআলার কাছেই মূলত ন্যস্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি সন্তুষ্ট হন তাহলেই সুপারিশ করবে, অন্যথায় সুপারিশ করবে না। এখন সেটা নির্ভর করছে মূলত পিতামাতার অবস্থার উপর, যে পিতামাতার জন্য আদৌ কি সুপারিশ করা হবে কিনা বা করবে কিনা, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি মেহেরবানি করে অনুমতি দেন তাহলেই করতে পারবে, অন্যথায় মানে কেউ স্বাধীনভাবে সুপারিশ করার অধিকার রাখে না। মানে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যখন মানে অনুমতি আসবে তখনই সুপারিশ করতে পারবে। তাই অনুমতি পেলে তিনি সুপারিশ করতে পারবেন, অন্যথায় সুপারিশ করার সুযোগ থাকবে না। হাউজে কাউসারের পানি পান প্রসঙ্গে একই বক্তব্য যে হাউজে কাউসারের বিষয়টি মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের পানি পান করাবেন, এবং সেখানে মানে যদি তারাও সহযোগিতা করার বিষয়টি থাকে, মানে সেটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যদি অনুমতি পান তাহলে হয়তো সেই সহযোগিতা করতে পারেন। অবশ্যই মর্মে একটি হাদিস রয়েছে, কিন্তু হাদিসটি নিয়ে বিতর্ক রয়েছে। এরপর উনি প্রশ্ন করেছেন, মৃত্যুর পরে আত্মা নাকি আশেপাশে দেখতে পারে, কে কি বলে সেটা শুনতে পারে। না, মৃত্যুর পরে মানুষের আত্মা কোনো কিছু দেখতে পারে না, বা মানুষের আত্মা কোনো কিছু বলতেও পারে না। এটি একেবারেই ভুল কথা যে মানুষের আত্মা মৃত্যুর পরে মানে আশেপাশে থাকে এবং আশেপাশে সব কিছু দেখতে পায় এবং সব কিছু বলতে পারে। এটা মানে হাদিস দ্বারা মূলত প্রমাণিত বিষয় না। শিশুকে কি পুলসিরাত পার হতে হবে? ওয়াইন মিন কুল্লি ইল্লা ওয়ারিদুহা, এই যে কোরআনে কারীমের নির্দেশনা যে সকলকেই মূলত মানে এই ফুলসিরাত অতিক্রম করতে হবে, তাহলে সকল বলতে তো মানে শিশু এর মধ্যে অন্তর্ভুক্ত হবে। মানে স্বাভাবিক কমন বক্তব্য থেকে আমরা এটা বুঝতে পেরেছি যে সকলকেই মূলত ফুলসিরাত অতিক্রম করতে হবে। এখন এর মধ্যে শিশু কিন্তু অন্তর্ভুক্ত, শিশু সকলের মধ্যে অন্তর্ভুক্ত হবে। বাকি সবার ফুলসিরাত অতিক্রম কিন্তু একই পর্যায়ের হবে না, একরকম হবে না। এটা হলো পার্থক্য। এখানেই মানে পার্থক্য রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের হাদিসের মধ্যে বলেছেন যে কেউ মানে বিজলির মতো দ্রুত অতিক্রম করে যাবে, বিজলির গতিতে, বিদ্যুতের গতিতে অতিক্রম করে যাবে। আবার কেউ মানে হামাগুড়ি দিয়ে, কেউ হেঁটে, কেউ দৌড়িয়ে, মানে যার কষ্ট করে সামর্থ্য অনুযায়ী সেখানে অতিক্রম করবে। এর বাস্তব সুরতটা কি, মানে বাস্তব ধরনটা কি, এটা কেউ বলতে পারবে না, যেহেতু এটি আখিরাতের মানে মৃত্যু পরবর্তী জীবনের বিষয়, দুনিয়ার কোনো উদাহরণ দিয়ে বোঝানো যাবে না। সুতরাং এটাকে সাধারণ কোনো উদাহরণের মাধ্যমে কেউ বুঝার কোনো সুযোগ নেই। যতটুকু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন ততটুকুই আমরা বিশ্বাস করি, এবং ততটুকুই আমরা মানে বলতে পারি যে বিদ্যুতের গতিতে কেউ পার হয়ে যাবে, কেউ মানে ঘোড়ার গতিতে পার হবে, কেউ হেঁটে পার হবে। মানে যাকে যেভাবে পার হওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দিবেন সে সেভাবে পার হতে পারবে। এটা হলো মূলত এখানে পার্থক্য। বাকি সবাই কিন্তু এর মানে এটা অতিক্রম করবে, এই মর্মে কোরআনে কারীমের বক্তব্য রয়েছে, স্পষ্ট বক্তব্য রয়েছে। উনি প্রসঙ্গ তারও জানতে চেয়েছেন, শিশু কি শুধু পিতামাতার জন্য সুপারিশ করতে পারবে না আত্মীয় স্বজনদের জন্য করতে পারবে? মুসনাদ আহমদের যে হাদিসটি আমরা দেখেছি সেখানে তাদের পিতামাতার জন্য সুপারিশের কথা উল্লেখ করা হয়েছে। সুতরাং এতটুকুই এর মধ্যে সীমাবদ্ধ থাকবে, কারণ এর অতিরিক্ত বলার সুযোগ হাদিসের মধ্যে আসেনি। সুতরাং কেউ ওই কথা বলার সুযোগ নেই যে আত্মীয় স্বজনের জন্য সুপারিশ করবে। পিতামাতার জন্য মানে পিতামাতার জন্য মানে সুপারিশ করার বিষয়টি শুধুমাত্র হাদিসের মধ্যে পাওয়া গিয়েছে। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় ঈমানের তাৎপর্য। ঈমানের তাৎপর্য, আসলে ঈমান আমরা অনেকেই মানে ঈমানের কথা বলে থাকি। ঈমানের পরিচয়
আমাদের না জানা থাকার কারণে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে আমরা মানে ঈমান এবং ঈমানের বাহিরে যে জিনিসগুলো আছে সবগুলোকে একসাথ করে নিয়ে আসছি। ঈমান এর তাৎপর্য এর মধ্যে প্রথমেই যে জিনিসটি আমাদের জানা দরকার সেটা হচ্ছে ঈমান কোন জিনিসকে বোঝায়। একজন ব্যক্তি শুধুমাত্র মানে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তার বিশ্বাসকেই মনে করছে যে আমি ঈমানদার হয়ে গিয়েছি, এই মানে বিশ্বাসটাই আপনার জন্য ঈমান না, ব্যাপারটি এমন নয়। বরং ঈমানের মৌলিক বিষয়টি হচ্ছে যে ঈমান হচ্ছে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের যে পক্ষ থেকে যে বিধান দেওয়া হয়েছে সে বিধানকে আপনি অন্তরে যেভাবে বিশ্বাস করবেন ঠিক সেভাবে মেনে নেবেন, সেভাবে ঘোষণা করবেন এবং সেটা অনুযায়ী নিজের আমলকে পরিবর্তন করবেন, আমল তৈরি করবেন। এই বিষয়গুলো মূলত ঈমানের মধ্যে সবটাই ঈমানের মধ্যে অন্তর্ভুক্ত। এই জন্য ঈমানের পরিচয় দিতে গিয়ে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সহিহ বুখারীর মধ্যে বলেছেন আল ঈমানু কাউলুন ওয়া আমল, ঈমান হচ্ছে কথা এবং কাজ, শুধু কাজ না, শুধু কথাও না। সুতরাং কথা এবং কাজ দুটোই মূলত ঈমানের মধ্যে অন্তর্ভুক্ত। ইয়াজিদু ওয়া ইয়ানকুস, এটি মূলত আমলের মাধ্যমে বৃদ্ধি পায়, আবার আমলের মাধ্যমে আমল কম হলে সেটা কমতেও পারে। আমরা একটা প্রশ্ন নিয়ে আবার সুযোগ হলে এই বিষয়ে ইনশাআল্লাহ কথা বলবো। আসসালামু আলাইকুম দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আমার তিনটা প্রশ্ন ছিল। জি বলুন। একটা প্রশ্ন হচ্ছে আমার ছেলের নাম সামির হোসেন আহাদ। এই সবাই বলে এটা আমাদের পরিচিত, হুজুর বলা হাত বলা যাবে না, হাত বললে গুনাহ হবে। একটাই প্রশ্ন। জি। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আমার ছেলের নাম আহাদ, সামির হোসেন আহাদ, আমরা সবাই আহাদ বলি। জি। আমাদের পরিচিত হুজুর বলছেন আহাদ বলা যাবে না, শুধু আহাদ বললে গুনাহ হবে, আব্দুল আহাদ বলতে হবে। জি জি জি। আর একটা প্রশ্ন হচ্ছে হুজুর আমি ওমানে থাকি, ওমানে এখানে পাকিস্তানি ফ্যামিলিরা মিলাদ করাই। মিলাদ বলতে সব ফ্যামিলি গেলে ইয়াসিন সূরা পড়বে, সূরা রহমান করবে, সূরা মুজাম্মিল করবে, তারপর মুনাজাত করবে। আর ফ্যামিলি বলতেছে পাকিস্তানি এটা শিরিক, এটা শিরিক হবে কিনা সেটা জানতে চাচ্ছি। আর একটা প্রশ্ন, আমার জমির টাকা আমি কাউকে দান করতে পারবো? কি দান করবেন? আমার স্বামীর টাকা। আচ্ছা আমার আচ্ছা। স্বামীর টাকা আমি কাউকে দিয়ে দান করতে পারবো? স্বামী কি জানবেন? স্বামীকে জানবে না জানবে না, জানলো মানে স্বামীর টাকা কি আপনাকে দিয়েছেন? না জানবে। স্বামীর টাকা আপনাকে দিয়েছেন? দিয়েছে। আচ্ছা দিয়েছে। জি জি জি, ধন্যবাদ আপনাকে। আপনি অনেক দূর থেকে প্রশ্ন করেছেন, আপনাকে ধন্যবাদ। ওনার প্রশ্ন হলো ওনার ছেলের নাম তামিম হোসেন আহাদ, এক হুজুর বলেছেন শুধু আহাদ বললে গুনাহ হবে, আব্দুল আহাদ বলতে হবে, তো কি বলবেন? না, আহাদ বলা জায়েজ রয়েছে, না জায়েজ কিছুই নেই, গুনাহ হওয়ারও কোনো কারণ নেই, এটি জায়েজ রয়েছে। জি। উনি আরও জানতে চেয়েছেন যে মিলাদ প্রসঙ্গে ওখানে কেউ কেউ বলেছেন ওনাদের ওমানে যেভাবে মিলাদ পড়লে শিরক হবে। না, শিরকের কোনো কারণ তো দেখি না। আপনি যেভাবে বলেছেন মানে হয়তো ক্লিয়ার স্পষ্ট আসেনি, বাকি শিরকের কোনো কারণ দেখি না। তবে এই কাজটি বিদআত হওয়ার সম্ভাবনা রয়েছে যদি এটাকে ইবাদত হিসেবে মানে গ্রহণ করা হয়, ইবাদত হিসেবে এটাকে নিয়মিত মানে ইবাদতে পরিণত করা হয় তাকে, এবং মনে করা হয় তাকে যে এইভাবে করলে মানে সওয়াব বেশি হবে, তাহলে এটি নির্দিষ্ট করে নেওয়া, তাহলে এটি বিদআত হতে পারে, শিরক হবে না। শিরকের কোনো কিছু এক জায়গায় বসলেন, কিছু আপনারা ইয়াসিন পড়তে পারেন, সূরা ফালাক পড়তে পারেন, সূরা নাস পড়তে পারেন, এরপর দোয়া করলেন, এটা তো শিরক হওয়ার কথা না। এটা শিরক হওয়ার কোনো কারণ নেই। শিরক হওয়ার কোনো কারণ নেই। উনি শেষে জানতে চেয়েছেন যে স্বামীর টাকা কাউকে দান করা যাবে? স্বামী, আমি প্রশ্ন করেছিলাম, উনি বলেছেন হ্যাঁ স্বামী তো আমাকে দিয়েছে, তো ওই টাকা কি উনি দান করতে পারবেন? আপনি স্বামীর টাকা দান করতে কোনো অসুবিধা নেই। স্বামী যখন ওনার টাকা দিয়েছেন তখন টাকা মালিক তো স্ত্রী হয়ে গেলেন, তখন মালিক হয়ে গিয়েছেন, এবং আপনি মালিক হওয়ার পর আপনি যে কোনো ব্যক্তিকে দিতে পারবেন, দেয়া জায়েজ রয়েছে। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ভাই আমি নীলফামারী থেকে বলছিলাম। জিয়া। জি ভাইয়া বলুন। লাইনটি কি কেটে গেল? লাইনটি বোধহয় কেটে গেছে। প্রাসঙ্গিক আলোচনার বিষয় ঈমানের তাৎপর্য। ঈমানের তাৎপর্যের মধ্যে আমরা প্রথম যে পয়েন্টটি আলোচনা করব সেটা হচ্ছে ঈমানদার ব্যক্তি
মানে সত্যিকারভাবে সে আল্লাহর বান্দা হিসেবে নিজেকে প্রথমেই উপলব্ধি করবে, নিজের মধ্যে এই উপলব্ধি আসবে যে আমি আসলে আল্লাহর বান্দা। যদি এতটুকু ঈমান আনার পরে যদি সে মনে করে যে না আমি স্বাধীন মানুষ, সুতরাং আমি যাই খুশি তাই করতে পারবো, আমি যেভাবে খুশি সেভাবে চলতে পারবো না, বরং ঈমানদার ব্যক্তিগণ ঈমান আনার পরে তার মধ্যে এই উপলব্ধি আসবে যে আমি আল্লাহর বান্দা, আমি আল্লাহর বিধানের অনুগত, আমি সবসময় আল্লাহর বান্দা এবং আল্লাহর বিধানের অনুগত। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে আমরা দেখতে পাই যে নির্দেশ দিচ্ছেন ঈমানদারদেরকে লক্ষ্য করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে ঈমানদারগণ তোমরা ঈমান আনো। ঈমান তো এনেছেই, ঈমান আনার পরেও ঈমান আনতে বলা হয়েছে কেন? এই জন্য বলা হয়েছে যাতে ঈমানদার ব্যক্তি সার্বক্ষণিকভাবে আল্লাহ রাব্বুল আলামিনের উবুদিয়তের বিষয় যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম, যে আমি কোনোভাবেই আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি থেকে আমাকে বের হওয়ার সুযোগ নেই। যদি আমি গোলামি থেকে বের হই তাহলে আমি মূলত ঈমানের যেই মৌলিক যে দাবি রয়েছে সে দাবি আমি পূরণ করব। আপনি আগে বলেছিলেন ঈমান বাড়ে কমে, এই বিষয়টা কেমন? ঈমান বাড়ে কমের বিষয়টি আমরা যেটা বলেছিলাম সেটি হলো যে ঈমান মূলত এটি স্বাভাবিকভাবে মানুষের আমলের সাথে সম্পৃক্ত একটি বিষয়। আমলের মাধ্যমে মূলত ঈমান বৃদ্ধি পায়, আবার গুনার মাধ্যমে ঈমান কমতে থাকে, ঘাটতি। আমাদের সতর্ক থাকতে হবে। এই জন্য গুনাহ করে ঈমান যদি কোনো ব্যক্তি দেখা যাবে যে গুনাহ যতই বেশি করবে ততই তার ঈমান কমতে থাকবে, এক পর্যায়ে সে ঈমান শূন্য হয়ে যেতে পারে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জেনাকারী ব্যক্তি, ব্যভিচারকারী ব্যক্তি যখন ব্যভিচার করে থাকে তখন ঈমান আর তার কাছে থাকে না, তখন সে ঈমান থেকে মুক্ত হয়ে যায়, কারণ ঈমান তখন তার আবার তওবা করে ফিরে আসলে আবার ঈমান যুক্ত হয়। যখন তওবা করেন এবং সত্যিকারভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রত্যাবর্তন করেন তখন সে আবার ঈমানের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারবে। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আপনি কি লাইনে আছেন? জি জি, হ্যালো। জি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমি বাহরাইন থেকে ফারুক বলছিলাম। জি ভাইয়া বলুন। জি, আমার প্রশ্নটা হচ্ছে আমাদের দেশে দেখা যায় যে কোনো বাড়িতে যদি কোনো লোক মারা যায় তাহলে ওই লোকটি যে ঘরে মারা যায় ওই ঘরে 40 দিন পর্যন্ত হুজুর এনে দোয়া দরুদ পড়া এবং কিছু কোরআন তেলাওয়াত করা, ওই জিনিসটা কতটুকু জায়েজ আছে কিংবা কতটুকু জায়েজ না, বা মানুষ মারা গেলে আমাদেরকে কি করতে হবে যদি একটু বুঝিয়ে বলেন। জি জি, ধন্যবাদ আপনাকে। আসলে যখন আপনজনরা ইন্তেকাল করেন এটা বিশেষ পরিস্থিতির সৃষ্টি হয়। উনি বলছেন যে ওনাদের এলাকায় কেউ মারা গেলে যে ঘরে মারা যায় সেখানে 40 দিন পর্যন্ত হুজুর দেখে দোয়া পড়ে, এটা করে সেটা করা হয়, এটা ঠিক আছে কিনা, আসলে কি করা প্রয়োজন? এটাকে নির্দিষ্ট করার কোনো সুযোগ নেই। 40 দিন পর্যন্ত তার জন্য দোয়া করতে হবে অথবা হুজুর এনে দোয়া করতে হবে, এই কাজটি নির্দিষ্ট করা বেদাত হতে পারে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর মাধ্যমে প্রমাণিত হয়নি। এমন কাজকে ইবাদত হিসেবে গ্রহণ করে নেওয়া এটি বেদাত হতে পারে। বাকি মৃত ব্যক্তির জন্য আপনি দোয়া করতে পারেন, 40 দিনও করতে পারেন, 30 দিনও করতে পারেন। মৃত ব্যক্তির জন্য যদি আপনি সবসময় দোয়া করতে পারেন, এটি দোয়া করা জায়েজ, না জায়েজ কিছুই না। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বলুন। আব্দুল হালিম কাকপুর সুনারগাঁও। জি বলুন। যে আমি নামাজের জায়গায় রুকু করলাম, পুরো ফাতিহা পড়তে পারি নাই, আমার কি আপনি একটু থামবেন, আমরা আপনাকে স্পষ্ট শুনতে পাচ্ছি না। আপনি যদি টেলিভিশনের ভলিউমটি কমিয়ে একটু ধীরে স্পষ্ট করে প্রশ্নটি করেন ভালো হয়। আমি নামাজে যাইয়া রুকু করলাম, রুকু সিজদা, হ্যাঁ আমি নামাজে যাইতে রুকু করলাম, সূরা ফাতিহা পড়তে পারিনি। আচ্ছা, তাহলে কি আমার এক রাকাত ধরে নেব নাকি জামাতে ছেড়ে দিব? আপনি সূরা ফাতিহা পড়তে পারেননি? সূরা ফাতিহা পড়তে পারিনি। জামাতে নামাজে? জি জামাতে। আপনি রুকু পেয়েছেন? রুকু পেয়েছি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। পেয়েছেন তো? হ্যাঁ, এই ভাইটি রুকু পেয়েছেন। এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মান আদরাকা রুকু ফাকাদ আদরাকা রাকা, যে রুকু পেলে সে রাকাত পেয়ে গেল। এই হাদিসটিকে শেখ নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি ইরওয়াউল গালিলের মধ্যে সহিহ বলেছেন। সুতরাং এই হাদিস অনুযায়ী আপনার রাকাত হয়ে গিয়েছে, এটাই বিশুদ্ধ বক্তব্য। আমরা একটি টেলিফোন নেব। আসসালামু আলাইকুম। দর্শক পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। জি, আমি সাভার থেকে মোহাম্মদ ইবাদত হোসেন বলছিলাম। জি ভাইয়া বলুন।
যে আমার কথা প্রথম প্রশ্ন হচ্ছে যে আমার স্ত্রী নামাজ পড়তে জানে না, মানে সে সহিভাবে নামাজ পড়তে জানে না। এখন আমি জানতে চাচ্ছি যে আমি তো নামাজ পড়তে জানি, সে শুধু একটা অনুরোধই করতেছে যে অন্যের কাছে সে নামাজ শিখতে চাইলে লজ্জা পাচ্ছে। এখন সে কি আমি যদি নামাজ পড়ি আমার পিছনে দাঁড়ায় কি সে সালাত আদায় করতে পারবে? আর আরেকটা বিষয় জানতে চাচ্ছিলাম যে মাযহাবের সঠিক অর্থ কি, এবং আরেকটা বিষয় হচ্ছে যে যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের অর্থাৎ তাকবীরে তাহরিমার পূর্বে কোন রকম কোন শব্দ উচ্চারণ করেন নাই, সেক্ষেত্রে কি আমরা নিয়াত বলতে পারবো মুখে, যেটা আমাদের দেশে প্রচলিত? আর আমি যে মসজিদে নববীতে নামাজ পড়ি, অনেক সময় দেখা গেছে যে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ার সময় মানে আমি সঠিক সময় পাই না আর কি, উনি অন্য সূরা চলে যায়। এখন কোরআন তেলাওয়াতের সময় তো সূরা ফাতিহা পড়া নিষেধ আছে, যেহেতু শোনার কথা বলা হয়েছে এখানে, তো আমি কি ওনার পিছনে দেখা গেছে উনি পড়ে গেল আর কি, তো ওনার পিছনে উনি অন্য সূরা যাওয়ার সময় আমি সেই সূরাটা কি পড়তে পারবো? আমার সূরা ফাতিহাটাকে আমি শেষ করে নিতে পারবো? ধন্যবাদ আপনাকে, অনেকগুলো প্রশ্ন আপনি করেছেন। শুরুতেই ওনার স্ত্রী নামাজ জানে না, এখন ওনার পিছনে নামাজ পড়লে হবে কি না? নামাজ যদি না জানে কিভাবে পড়বে? নামাজ তো জানতে হবে, নামাজ পড়বেন তাকে কিন্তু কিছু পড়তে হয়, শুধু ইমাম পড়লে তো হবে না। না না, নামাজ পুরাটাই তো নামাজ জানতে হবে। সুতরাং আপনার স্ত্রীকে নামাজ শিক্ষা দিন, সহজ কথা। প্রথমেই তাকে স্বামী হিসেবে উনি তো শিক্ষা দিতে পারেন, নামাজ শিক্ষা দিন। আপনি লজ্জার কিছুই নেই, নামাজ শিক্ষা দিন। জি, নামাজ শিক্ষা দিন। নামাজ জানেন না, তিনি নামাজ শিখে নিতে হবে। জি। মাযহাব অর্থ জানতে চেয়েছেন। মাযহাব শব্দের শাব্দিক অর্থ হচ্ছে অভিমত, দৃষ্টিভঙ্গি। মাযহাব মানে যেদিকে মানুষ গিয়েছে এটা বোঝানোর জন্য মাযহাব শব্দটি ব্যবহার করা হয়ে থাকে। দৃষ্টিভঙ্গি বা অভিমত এই অর্থে মাযহাব শব্দটি ব্যবহার, গবেষণালব্ধ যে দৃষ্টিভঙ্গি বা অভিমত সেটা। উনি আরেকটি প্রসঙ্গ উল্লেখ করেছেন যে তাকবীরে তাহরিমার আগে যে মুখে যে নিয়ত করে, এটা ঠিক আছে কিনা? না, মুখে নিয়ত পড়াটি হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি। সুতরাং নিয়ত পড়ার বিষয় নয়, নিয়ত করার বিষয়। একটু সামান্য চিন্তা করলে আমার মনে হয় মনে মনে এটাকে করতে হবে। হ্যাঁ, দুইয়ের মধ্যে পার্থক্য আমরা বের করতে পারবো। একটা হচ্ছে নিয়ত করা, আর একটা হচ্ছে নিয়ত পড়া। নিয়ত পড়া হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি, নিয়ত করার বিষয়টি নির্দেশ দেওয়া হয়। নিয়ত করতে হবে, নিয়ত করতে হবে। জি, নিয়তটাকে অন্তরের প্রতিজ্ঞা, ইচ্ছা। নিয়তের মাহাল্লু হাল কলব, এটা ইজমা নকল করেছেন সমস্ত উলামায়ে কেরাম। নিয়তের স্থান হচ্ছে অন্তরে। মুসল্লা দাঁড়িয়ে আগে আমি যে অন্তরে একটা প্রতিজ্ঞা করলাম, এই নামাজ আমি পড়ার জন্য এসেছি, ওইটাই নিয়ত। এটাই নিয়ত। উনি শেষে ওনার কথা বললেন যে মসজিদে নববীতে উনি নামাজ পড়েন, উনি ফাতিহা পড়তে সমস্যা হচ্ছে, উনি কিভাবে ফাতিহা পড়বেন? সমস্যা হওয়ার কোনো কারণ আমি দেখি না। আপনি সূরা ফাতিহা পড়বেন, ইমাম সাহেব অন্য সূরা পড়লেও আপনি সূরা ফাতিহা কমপ্লিট করে শেষ করবেন, মনে মনে পড়বেন। জি, আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি ঢাকা থেকে বলছিলাম। জি ভাইয়া, বলুন। আমার ধর্ম ইসলাম, মানে আমার বড় সন্তানের নাম রাহুল রাখছিলাম। এখন অনেকেই বলে যে নামটা চেঞ্জ করতে, এখন কি রাখা ঠিক হবে কিনা না চেঞ্জ? সন্তানের নাম যে রাখলেন রাহুল, আপনি কি নামের অর্থ জেনে রেখেছেন? না, ওটা তখন জানি না। আচ্ছা, এখন কি জেনেছেন? রাহুল অর্থ কি এখন জেনেছেন? না, এখনো জানি না। আচ্ছা আচ্ছা, যাক। ওই ছোটবেলা আমরা একটা কথা পড়েছিলাম, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। সন্তান একটি নিয়ামত, সম্পদ, আল্লাহর শ্রেষ্ঠ সম্পদ। সন্তান আসবে আমরা অনেক আগে থেকে জানি। আমরা কি একটি সুন্দর নাম নির্বাচন করতে পারবো না? পিতামাতার কি দায়িত্বটুকু আমরা পালন করব না? এই প্রশ্ন রেখে আপনার কাছে যাচ্ছি। রাহুল না, এই ভাই তার সন্তানের নাম রাখার ব্যাপারে তিনি খামখেয়ালি করেছেন, দায়িত্ব পালন করেননি। ফলে তার মানে এখন পর্যন্ত তিনি এর অর্থ জানেন না, এমন শব্দর মানে নাম রেখেছেন। এই নামটি মানে না রাখাটাই তার জন্য উচিত ছিল। যে কোনো জিনিস সম্পর্কে জেনেই তারপরে কাজ করা উচিত, না জেনে কাজ করা এটা মানে শুদ্ধ নয়। বাকি রাহুল মানে এই নামটি খুব বেশি সুন্দর বা মার্জিত অর্থ গ্রহণ করে না। নতুন নাম রাখতে পারেন, আপনি অন্য নাম রাখতে পারেন। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার
পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি নারায়ণগঞ্জ থেকে বলছি, ইমরান। জি ভাইয়া বলুন। যে আমি একটা বিষয় জানতে চাচ্ছি, সেটা হলো বিতরের নামাজটা অ্যাকচুয়ালি কত রাকাত? কেউ কেউ বলেন যে 1 রাকাত। যদি 1 রাকাত হয়ে থাকে তাহলে কিভাবে পড়ার নিয়ম একটু বলবেন। কেউ কেউ যদি আপনাকে বলে থাকে যে ভিতরের নামাজ এক রাকাত শুধু, ভুল বলেছেন। ভুল বলেছেন। তাহলে ভিতরের রাকাত শুধু 1 রাকাতই সীমাবদ্ধ নয়, 1 রাকাতও আছে। কি বলবেন? ভিতরের সালাত মূলত মানে সুনির্দিষ্ট রাকাতের মধ্যে সীমাবদ্ধ নয়। এটা 1 রাকাত, 3 রাকাত, 5 রাকাত, 7 রাকাত, তারপর 9 রাকাত, আপনি 11 রাকাত পর্যন্ত পড়তে পারেন। এটা হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। সুতরাং 1 রাকাত যদি কেউ আদায় করেন, এটাও আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত সহিহ মুসলিমের রওয়ায়াতের মাধ্যমে সাব্যস্ত হয়েছে। 1 রাকাতও পড়তে পারেন, দুইটাই জায়েজ রয়েছে। এবং এর পদ্ধতি হচ্ছে 1 রাকাত স্বাভাবিকভাবে যে সালাত আদায় করা হয় থাকে সেভাবে আদায় করবেন এবং রুকুয়ের আগে অথবা পরে আপনি দোয়া কুনুত পড়বেন। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি সৈয়দপুর থেকে আনোয়ার বলছি। জি ভাইয়া বলুন। আমার প্রশ্ন হলো যে আমরা আজকে ওই পহেলা বৈশাখ নামে যে উদযাপন করি, যে আজকে পহেলা বৈশাখ, আজকে ভালো খেলে সারা বছর খাবো, বা কয়েকটা পদের তরকারি খাইলে সারা বছর খাবো, বা এই ধরনের যে চিন্তা ভাবনা, উৎসাহ, উদ্দীপনা, এগুলা কি হাদিস সম্মত কিনা? ধন্যবাদ আপনাকে। আপনি আমাদের এই অনুষ্ঠানে এমন একটি প্রশ্ন করলেন যেটা সংক্ষিপ্ত জবাব দিতে গেলে ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে হবে। অতএব মৌলিক বিষয় হলো, আমরা যদি ইসলামের দৃষ্টিভঙ্গিতে কিছু প্রশ্ন করতে চাই বা জানতে চাই, তাহলে একটি হলো কি, আমি কি এটিকে ইবাদত হিসেবে নিচ্ছি, না এটি কোনো সামাজিক প্রথা, প্রচলন বা ওরফ? আপনি নিশ্চয়ই জানেন পহেলা বৈশাখ তো কোনো ইবাদতের বিষয় নয়, এবং সামাজিক যদি কোনো প্রথা, প্রচলন হয়, যেটাকে আরবি ভাষায় ওরফ বলা হয়, এটার এখন বিভিন্ন রূপ এসে গেছে। আমরা ছোটোবেলায় গ্রামে দেখেছি যে বৈশাখ আসলে এর আগে তাদের যে ফসল উঠত বা তাদের যে বাৎসরিক যে প্রয়োজনগুলো ছিল, কেউ লাঙল বানাতেন, কেউ পাটি বানাতেন, কেউ যে কৃষিজাত যে পণ্যদ্রব্য আছে এগুলো নিয়ে বাজারে আসতেন। অর্থাৎ একটি মেলা হতো, সেখানে প্রত্যেকের পণ্য কেনাবেচা করতেন, বছরের প্রয়োজনীয় উপাদানগুলো, কৃষি উপকরণগুলো কিনতেন, এবং সেখানে বাচ্চা কাচ্চারা যেত, সেখানে কিছু খাদ্য, মুড়ি, মুরগি, বাতাসা ইত্যাদি আসতো। একটি মেলা হতো, এটা অর্থনৈতিক চাকা ঘোরার মতো বিষয় আছে, এবং সেখানে শিশুরা যেত, পাশে চরকা ঘুরতো, এটা আনন্দ করত। একটি হলো সামাজিক বিষয় বা তাদের যে প্রথা প্রচলন বা তাদের যে জীবনযাপন অর্থনীতির সাথে জড়িত বিষয়, একটি বিষয়। আরেকটি হলো যে আপনার এটাকে ইবাদত মনে করা। আপনি কিছু জিনিস বলেছেন যে এদিন ভালো খেলে সারা বছর ভালো খাবো, এদিন মন্দ খেলে সারা বছর মন্দ হবে, এই যে বিশ্বাস, এটা অন্য বিষয়। আসলে পহেলা বিষয় নিয়ে ছোট্ট পরিসরে দু এক কথা বলতে গেলে অনেক ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে। কি বলবেন? না, উনি যেটা প্রশ্ন করেছেন অতটুকুই আমরা বলবো। সেটা হচ্ছে উনি যে কথাটা বলেছেন যে পয়লা বৈশাখে আমাদের যে আকিদা, যদি এদিন আমরা ভালো খাই তাহলে আমরা সারা বছর ভালো খাবো, এদিন যদি ভালো করি সারা বছর ভালো করব, এই আকিদাটি ভুল। এটি হাদিস দ্বারা প্রমাণিত হয়নি, এটি বিভ্রান্ত ভুল আকিদা। যদি এই বিশ্বাস কেউ করে থাকেন তাহলে তিনি একেবারে কুফরি করলেন, এই বিশ্বাস করলে কুফরি করলেন। সুতরাং এটা হাদিস দ্বারা শুধু প্রমাণিত হয়নি যে তা নয়, বরং এটা কাজটাই কুফরি, এটা ভুল ধারণা, এটা একেবারে ভুল ধারণা। তাই এই কাজটি আমাদের মধ্যে আসার কোনো সুযোগ নেই। পয়লা বৈশাখ এক বিশাল বিভ্রান্তির মধ্যে আমাদের রয়েছে, এর সাথে জড়িত হয়ে যাচ্ছে যেটা, সেটা হলো বহু ধরনের সংস্কৃতি এসে, যেমন টোটেম বিশ্বাস জড়িয়ে যাচ্ছে এখন পশু পাখির, এখন পশু পাখির যে মঙ্গল শোভাযাত্রার মধ্যে এসে এখন পশু পাখির যে এটা মূলত মুসলমানদের মধ্যে টোটেম বিশ্বাস যেটা ছিল আগে, তো একসময় দেখা যেত মানুষ যখন জ্ঞানে আলো আলোকিত হয়নি, বিভিন্ন পশুর আপনার পূজা করত, বিভিন্ন পশুকে কল্যাণের প্রতীক হিসেবে বিবেচনা করত, এবং সেখান থেকে টোটেম বিশ্বাস থেকে যদি এখন এগুলি এসে যায় তো আমাদের পিছিয়ে গেলাম। আমরা তো প্রগতির পথে গেলাম না, আমরা পিছিয়ে গেলাম। এবং আমাদের জানতে হবে যে পয়লা বৈশাখে তো উৎসব একরকম হয় না, নানা রকম হয়। গ্রামে একরকম, শহরে একরকম, ইনারা এভাবে করছে, এভাবে করছেন, তাদের বিস্তৃত বিষয় তো আমাদের এখানে আসলে আলোচনা করা সম্ভব না। এখানে যদি ভিন্ন সংস্কৃতি এসে যায় সেটা হারাম, এখানে যদি ভিন্ন আকীদা বিশ্বাস এসে যায় সেটা হারাম। সুতরাং এর মধ্যে ভিন্ন সংস্কৃতি, আকীদা বিশ্বাস অনেক কিছু জড়িত হয়ে গিয়েছে বা হয়ে যাচ্ছে, যেগুলো আসলে মুসলমানদের, আমাদের যে কালচার আছে সেই কালচারের সাথে মূলত সামঞ্জস্যপূর্ণ নয়। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন। আমার একটা প্রশ্ন হচ্ছে, আমার মসজিদের ইমাম সাহেব যদি
যদি সুদ খাওয়ার মতো কার্যক্রম করে তার পিছনে কি নামাজ হবে? মসজিদে ইমাম সুদের সাথে জড়িয়ে যান না, সুদভিত্তিক কার্যক্রম করেন। ধন্যবাদ আপনাকে, পেয়েছেন তো প্রশ্ন। মসজিদে ইমাম সাহেব যদি সুদের সাথে জড়িয়ে যান তাহলে তার পিছনে সালাত হবে কিনা? হ্যাঁ, সালাত হবে তার পিছনে, তবে তার এই সুদের সাথে জড়িয়ে যাওয়াটা হারাম। সুতরাং তার ভুল, তাকে হারাম থেকে আপনি সংশোধন করার জন্য চেষ্টা করুন এবং বোঝানোর জন্য চেষ্টা করুন, কিন্তু তার পিছনে সালাত আদায় করতে কোনো নিষেধাজ্ঞা নেই। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি আপনার প্রশ্ন করতেছিলাম যে হাদিস সম্বন্ধে, হাদিসটা ব্যবহার হলে সমস্ত হাদিস কি এখন যে হাদিসগুলো রহিত হয়ে গেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেগুলো করতেন, যেটি উম্মতকে শিক্ষা দিয়েছেন, যা সহজ সেগুলা হয়তো দেখা গেছে আমাদের মানলে সহজ হবে, আর কিছু কিছু হাদিস আছে যা নবীজি করতেন এটা আমাদের পক্ষে সম্ভব না, যেটা আদায় করা সম্ভব না, সেগুলি দেখা গেছে আজকে বিভ্রান্ত সৃষ্টি হইতেছে সমাজের মধ্যে। আসলে কোন হাদিসগুলো মানলে যে আমরা সহজভাবে সুন্নত অনুযায়ী চলতে পারবো সেগুলি বলাই কি ঠিক হবে কিনা সেটি বলবেন আমাকে। আর একটা হাদিস ছিল যে হুজুরের মসজিদের খতিব যারা তারাই কিন্তু আজকে তাবিজ তোমার করতেছে, জানতেছে, এরা বলতেছে তাবিজ করা ভালো, এই সম্বন্ধে আমার একটু বলবেন, ঠিক আছে? ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্নটি তো খুব বড় প্রশ্ন ভাই। হাদিস শাস্ত্র, রেজাল্ট শাস্ত্রের প্রসঙ্গ আপনি নিয়ে এসেছেন, তো উনি জানতে চান হাদিস সম্পর্কে, এবং কিছু এবার রহিত হয়ে গেছে এবং কিছু খুব কঠিন পালন করা নয়, সহজগুলো বলুন, সব মিলিয়ে তো একটা বিশাল বিষয়। আমি আসলে এই প্রশ্নের উত্তর আমি বুঝতে পারিনি, প্রশ্নও বুঝতে পারিনি, উত্তরও বুঝতে পারিনি। সুতরাং মানে এটার উত্তর দেওয়ার মতো অবস্থা আমার নেই, কারণ কি প্রশ্ন করেছেন সেটা আমার কাছে স্পষ্ট হয়নি। জি, আসলে আমাদের যারা জ্ঞানী ব্যক্তিরা ছিলেন তারা তো জাল জয়ীফ হাদিস তো আলাদা করে দিয়েছেন, আমাদের জন্য সহজ করে দিয়েছেন। তো সহজ, অনেক সহজ। এখন তো আমরা যেগুলো সহি হাদিস ওটা মানলে সহজ হয়ে যায়, খুবই সহজ বিষয়। ওরা তো যেগুলো জটিল, যেগুলো হাদিসের নামে জালিয়াতি হয়েছে, ভুল হয়েছে, ওগুলো তো আলাদা করে দিয়েছেন। এগুলো তো হাজার হাজার হাদিস বাদ করে দিয়ে এখন তো আমাদের জন্য শুদ্ধ যে কিছু হাদিস আছে সহজ, সেটা মানলে তো আমাদের হয়ে যায়। সহজ বিষয়, হাদিসের বিষয়গুলো খুবই সহজ, যাদের কাছে জ্ঞান রয়েছে তাদের কাছে এগুলো সহজ। এখন আপনি সুনির্দিষ্ট হাদিস প্রশ্ন করলেই আমরা বলতে পারবো যে এই হাদিসটি সম্পর্কে কি বক্তব্য রয়েছে। আপনি তো সেই প্রশ্ন করেন, হাদিসের বিষয়টা আমল করতে হবে। কোন হাদিসের কাজটা সহজ, আবার কোন হাদিসের কাজটা একটু কঠিন, হ্যাঁ, করাটা। তো এই জন্য তো সহজ কঠিন বাছাই করতে হবে না, আমাদের বাছাই করতে হবে যে সহি কিনা, যেটা গ্রহণযোগ্য, সেটাই গ্রহণযোগ্য। কোনো হাদিসের আমল সহজ হবে, কোনোটা একটু কঠিন হবে। আমাদের জীবনযাপন করতে যেমন খেতে যাই, সব খাবার কি একরকম হয়? কোনোটা খাবার খুব সহজ, কোনোটা একটু কঠিন। জি জি, না এখানে প্রশ্নটাই আসলে স্পষ্ট হয়নি যে সুনির্দিষ্ট কোনো বিষয় তিনি প্রশ্ন করেননি। জি জি, উনি আরেকটা কথা বলছেন যে কোনো খতিব বলছেন মসজিদের তাবিজ করা ভালো এবং তারা তাবিজ করছেন, এটা ঠিক আছে কিনা? না, এর পক্ষে কোনো দলিল নেই। যদি কেউ বলে থাকেন তিনি ভুল কথা বলেছেন। যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে শিরক বললেন, সেখানে কারো পক্ষে এটাকে ভালো বলা, উত্তম বলা, গ্রহণযোগ্য বলা কোনো সুযোগ নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে দুনিয়ার কোনো আলেম, কোনো ব্যক্তি, কোনো পীর, কোনো কুতুব, কোনো বুজুর্গ, কোনো আলেম, কেউ বড় কোনো মানে মুফতি নন যে তিনি ফতোয়া দিবেন। বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক হাদিসের মধ্যে এটাকে শিরক বলে গেছেন। তাই কারো বক্তব্য এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্যের সাথে সাংঘর্ষিক হলে সেটা গ্রহণযোগ্য নয়। সে যত বড়ই জ্ঞানী হোক না কেন, যত বড়ই মুফতি হোক না কেন, যত বড়ই মানে খতিব হোক না কেন, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্যের সাথে কারো বক্তব্য এখানে তুলনা করার সুযোগ নেই। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি মুঙ্গা থেকে মোহাম্মদ ইসরাফিল হামাদা বলছিলাম। জি ভাইয়া বলুন। জি, আমার একটা ছোট প্রশ্ন আছে যে মানে আমরা যে মসজিদের ইমাম আছে, জি, মানে মসজিদের ইমাম আমরা যে সবসময় সচরাচর হুজুর বলে ডাকে, এটা কি ঠিক না বেঠিক? হুজুর? হ্যাঁ, মসজিদের যে ইমাম আর কি, ওনারা যে ইমামরা আমরা যে হুজুর বলে ডাকি সচরাচর, জি 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 জি, এটা কি ঠিক না ভুল? ধন্যবাদ আপনাকে। পেয়েছেন তো? জি পেয়েছি। এবার প্রশ্ন করেছেন যে ইমামকে হুজুর বলে ডাকাটা ঠিক না বেঠিক। এটি নাজায়েজ নয়, তবে একদল ওলামায়ে কেরাম অপছন্দ করেছেন এবং সৌদি আরবের সর্বোচ্চ ওলামা পরিষদের ফতোয়া অনুযায়ী আল্লাহ যে দাইমা মানে স্থায়ী যে কমিটি রয়েছে ফতোয়ার স্থায়ী কমিটি,
এই বিষয়টি নিয়ে আলোচনা করেছেন, বলেছেন যে হুজুর শব্দটি যদি এই অর্থে হয় যে তিনি আসলে নিজে মানে সর্বক্ষেত্রে তিনি হাজির, এটা বোঝানোর জন্য এই শব্দটি ব্যবহার করা হয়, তাহলে এই শব্দ প্রয়োগ শুদ্ধ নয়। কিন্তু হুজুর যদি সম্মানজনক অর্থে সম্মানার্থে ব্যবহৃত হয় থাকে, তাহলে এটি ব্যবহার করা জায়েজ রয়েছে। এটি সর্বোচ্চ ওলামা পরিষদের ফতোয়া এবং সৌদি আরবের স্থায়ী কমিটির যে ফতোয়া রয়েছে ফতোয়ার মধ্যে অন্তর্ভুক্ত। প্রিয় দর্শক, সময়ের কারণে আমরা আজকে আর প্রশ্ন নিতে পারছি না, তবে আপনাদের অবগতির জন্য জানাতে পারি আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটি সপ্তাহে রবি, সোম, মঙ্গল, বুধ এই 4 দিন বিকেল 5:30টায় সম্প্রচার হয়ে থাকে। সেখানে আপনারা চিঠির মাধ্যমে, ইমেলের মাধ্যমে আপনাদের মনে জায়গা প্রশ্ন পাঠাতে পারেন। আমাদের ঠিকানা পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, গারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntbbd.com। প্রিয় দর্শক, সবশেষে রয়েছে গ্রন্থ পরিচিতি। আমাদের আজকের গ্রন্থের নাম আল কোরআনে নারী। এই গ্রন্থটি প্রকাশ করেছে দারুস সালাম বাংলাদেশ। গ্রন্থনা ও সম্পাদনায় মোহাম্মদ ইউসুফ আলী শেখ, মোহাম্মদ নাসির উদ্দিন। এই গ্রন্থটির মূল্য 260 টাকা। দীর্ঘ সূচি রয়েছে। নারীর পরিচয়, আল কোরআনে বর্ণিত আদর্শ নারী, আল কোরআনে বর্ণিত পথভ্রষ্ট নারী, নারীর গুণাবলী, ইসলাম পূর্ব যুগে নারী, আল কোরআনের আলোকে নারীর মর্যাদা, নারীর অধিকার প্রতিষ্ঠায় আল কোরআন, আল কোরআনে নারী শিক্ষা, নারীর দায়িত্ব কর্তব্য, কোরআনে বর্ণিত নারীর ঘর, বিবাহ, তালাক, দুনিয়ার জীবনে নারী, নারীর ইবাদত, নারীর অসুস্থতা, ফৌজদারি আইনে নারী, অনন্তের পথে নারী। আরও চমৎকার সব বিষয় রয়েছে এই গ্রন্থে আল কোরআনে নারী। যদি সংক্ষেপে কিছু বলতেন এই গ্রন্থ প্রসঙ্গে। আল কোরআনে নারী এই বইটি মূলত খুবই গুরুত্বপূর্ণ এই জন্য যে আমরা মনে করে থাকি যে মনে হয় যেন কোরআন এবং সুন্নাহ, ইসলাম নারীর কথা কিছুই আলোচনা করেনি। মানে আমাদের অনেকেরই এই বিষয় সম্পর্কে স্বচ্ছ স্পষ্ট ধারণা না থাকার কারণে আমরা এই ধারণার মধ্যে চলে যাই যে মনে হয় যেন ইসলাম নারীদের ব্যাপারে সবচেয়ে বেশি অবহেলা করেছে। কিন্তু ব্যাপারটি এমন নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিধানের মধ্যে, কোরআনে কারীমের মধ্যে বারবার নারীদের বিষয়টি উল্লেখ করেছেন এবং তাদেরকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন, সৃষ্টির শুরু থেকেই তাদের মর্যাদা দিয়েছেন। মানে সৃষ্টির পর থেকেই তাদেরকে যে মর্যাদা দিয়েছেন, সেই মর্যাদার বিষয়টি মূলত কোরআনের মধ্যে উল্লেখ করা রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে উল্লেখ করা রয়েছে। সেই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে। শুধুমাত্র যারা ইসলাম সম্পর্কে না জেনে আন্দাজে বক্তব্য দিচ্ছে এবং নারীদের ব্যাপারে যাদের মানে ভুল বক্তব্য রয়েছে, মানুষদেরকে বিভ্রান্ত করার জন্য চেষ্টা করছে যে না ইসলাম নারীদেরকে সবচেয়ে বেশি মানে অবজ্ঞা করেছে, অবহেলা করেছে, এই কথাগুলো জেনেই আমরা উত্তরাধিকার আইনে যে কথা বলা হয় একবারে অজ্ঞতাপ্রসূত কথা বলা হয় এবং এই বিষয়গুলো মানে না জানার কারণে দেখা যাচ্ছে যে ইসলামের মৌলিক বিষয়গুলো না জানার কারণে মানে শুধুমাত্র এগুলোর উপর অনেকেই একটা ধূম্রজাল সৃষ্টি করার জন্য চেষ্টা করেন। বন্ধুগণ, ব্যাপারটি এমন নয়। কোরআনের বক্তব্য স্পষ্ট, হাদিসের বক্তব্য স্পষ্ট এবং ইসলাম খুবই স্পষ্টভাবেই এই মৌলিক বিষয়গুলো তুলে ধরেছে। তাই আমাদের উচিত হবে যে এই বিষয়গুলো জানা, এই ধরনের বইগুলো আমরা কালেকশন করে সেগুলো অধ্যয়ন করা। তাহলে আমাদের ভুলগুলো ভাঙবে এবং আমরা যে অন্ধকারের মধ্যে রয়েছি সে অন্ধকার থেকে আমরা আলোর দিকে আসতে পারবো। আমরা ইসলাম সম্পর্কে আসলে আমাদের যে মৌলিক জ্ঞান দরকার সেই জ্ঞান আমরা অর্জন করতে পারবো। ইসলাম নারীদেরকে সত্যিকার মর্যাদা দিয়েছে এবং পৃথিবীর ইতিহাসে ইসলামই কেবল নারীদের অধিকারের ব্যাপারে সুনিশ্চিতভাবে বক্তব্য দিয়েছে, যেটি আমরা অন্য ধর্মসহ অন্য সংস্কৃতি এবং সভ্যতার ইতিহাস যদি আমরা দেখি তাহলে দেখবো যে সেখানে নারীদের জন্য সুস্পষ্ট কোনো বক্তব্য আসেনি। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, এক কথা বলা যায়, মানুষ হিসেবে পৃথিবীতে বেঁচে থাকার জন্য যে মৌলিক অধিকার থাকা প্রয়োজন, ইসলাম পুরুষের জন্য এবং নারীর জন্য সে অধিকার নিশ্চিত করেছে। আমাদের জানতে হবে এবং সে অধিকার আমাদের প্রদান করতে হবে। দেখা হবে ইনশাআল্লাহ আগামী জুমাবার একই সময়ে। প্রিয় দর্শক, আপনারা আমাদের এই অনুষ্ঠানে এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntbbd.com। দর্শক, আপনারা সবাই নিরাপদে থাকুন, থাকুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আমার রব, এই রবি আমার সব,
দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই।